ব্যবসা মানেই শুধু টাকা উপার্জন নয়, বরং ব্যবসা হতে পারে আপনার জান্নাতে যাওয়ার বাহন। আবার এই একই ব্যবসা যদি হয় মিথ্যা, অসততা আর হারামের ভিত্তিতে, তবে সেটা হয়ে উঠতে পারে জাহান্নামের আগুন। আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি। রফিক সাহেব ছিলেন একজন সাধারণ কাপড় ব্যবসায়ী। সততা ছিল তার সবচেয়ে বড় পরিচয়। তিনি কম মাপে দিতেন না, সত্য বলতেন। কিন্তু সময়ের সাথে পরিবর্তন এলো। আশেপাশের ব্যবসায়ীদের দেখে তিনিও শুরু করলেন একটু করে প্রতারণা, একটু করে মিথ্যা, আর লাভ দ্বিগুণ হয়ে গেল। একদিন এক বৃদ্ধা এলেন, ছেলের ঈদের পাঞ্জাবির কাপড় কিনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কাপড় ছিল নিম্নমানের, ছেঁড়া, আর সেলাই ছিল বাজে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, ভাই, ছেলেটা পড়তেই পারল না। রফিক সাহেব প্রথমেই অস্বীকার করলেন, কিন্তু ভেতর থেকে বিবেক চিৎকার করল। সেদিন রাতে তিনি কোরআন পড়ছিলেন, হঠাৎ তার সামনে একটি আয়াত ভেসে ওঠে, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। তিনি ভেঙে পড়লেন, বুঝলেন যদি ব্যবসায় মানুষ ঠকিয়ে চলে তবে সেটা ইবাদত নয়, গুনাহ। এরপর থেকে রফিক সাহেবের নতুন সিদ্ধান্ত, কম লাভ হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করবেন। আজ মানুষ তাকে চিনে সততার দোকান হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী হবেন কিয়ামতে নবী, সিদ্দিক আর শহীদের সাথে। আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আপনি কি সেই ব্যবসায়ী যার জন্য অপেক্ষা করছে জান্নাত নাকি জাহান্নাম? আপনার ব্যবসা কি শুধু এই টাকা আয়ের পথ, নাকি জান্নাতের বাহন হয়ে উঠতে পারে? আসুন আমরা ব্যবসার নামে হারামকে জায়েজ না করি, বরং সততা, আমানত আর আল্লাহর ভীতির সাথে ব্যবসা করি। আল্লাহ আমাদের ব্যবসাকে জান্নাতের বাহন করে দিন। আমিন।